হ্যালো ভিউয়ার্স, আপডেট ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদের দেখাবো পাইল ডিজাইন। অর্থাৎ এই পাইল ডিজাইনটি দেখানোর জন্য আমি এপ্রিল 2024 MIAB কোশ্চেনের 3 নম্বর কোশ্চেনটা দেখাচ্ছি। এখানে আমরা পাইল ক্যাপ ডিজাইন করেছি। যারা পাইল ক্যাপ ডিজাইনটা আগের কোনো ক্লাসে দেখেছেন তারা অবশ্যই এটা দেখবেন। আর পাইল ডিজাইন করার আগে আপনারা ওই ডিজাইনটা দেখে আসবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর যদি কেউ না দেখতে চান তাহলে পাইল ডিজাইন এটা দেখেও আপনারা শিখতে পারবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রশ্নে দেওয়া আছে এখানে অ্যালাউয়েবল পাইল ক্যাপাসিটি 160 কিপ। এই যে 160 কিপ এবং এটা ডায়া কত, এটা ডায়া হচ্ছে 20 ইঞ্চি। এই পাইলের ডিজাইনটা আমরা করব। যদিও এপ্রিল 2024 টার্মের 3 নম্বর কোশ্চেনে কিন্তু এই পাইল ডিজাইনের কথা বলা হয়নি, কিন্তু আপনাদের শেখার সুবিধার্থে আমি এটা বের করার চেষ্টা করেছি। প্রথমে আমরা জানি যে আলটিমেট ক্যাপাসিটি কি ধরে ডিজাইন করতে হয়। আলটিমেট ক্যাপাসিটি ধরে ডিজাইন করতে গেলে আমাদের কি করতে হয়, আলটিমেট ক্যাপাসিটি ধরে যদি ডিজাইন করতে যায় তাহলে আমাদের কি করতে হয়, ফ্যাক্টর সেফটি ধরতে হয়। ফ্যাক্টর সেফটি ধরে সেটাকে আমরা অ্যালাউয়েবল লোডটাকে আলটিমেট ক্যাপাসিটিতে নিয়ে আসি। ঠিক এখানে তাই করেছি। আপনারা ফ্যাক্টর সেফটি পাইলে ফ্যাক্টর সেফটির সাথে দেয়ার ধরা হয়, অনেক সময় আড়াই ধরা হয়, 2 ধরা হয়। আপনারা স্থান ভেদ অর্থাৎ সয়েল কন্ডিশন বুঝে আপনারা এই ফ্যাক্টর সেফটিটা ধরবেন। তাহলে এখানে যদি আমরা 2 দিই তাহলে দেখেন আলটিমেট লোডটা 320 আছে। যদি দেয়ার ধরে ডিজাইন করতেছি 20 ইঞ্চি ডায়া 240 কিপ আসছে। তাহলে আমাদের 240 কিপ পিইউ পাইল ডায়া 20 ইঞ্চি এবং পিজি আমরা জানি পিজি এর মাথা কয় ধরা যায় 1 থেকে 8% পর্যন্ত আমরা 1% করে ডিজাইন করি। তাহলে এটা আপনার কলাম ডিজাইনে যখন শিখেছেন তখন স্কয়ার কলামের ডিজাইনের যে সূত্র সেটা আমরা ব্যাখ্যা করেছি। পিইউ সমান এটা আমরা এখান থেকে এজি এর মানটা বের করেছি। এজি এর মান বের করার পরে পিজি এর মানটা বের করেছি। পিজি এর মান থেকে এসটি এর মান। তাহলে মিনিমাম রিইনফোর্সমেন্ট হচ্ছে 1.20 AG/100, 3.77 মিনিমামটা রিইনফোর্সমেন্ট ব্যবহার করতে হয়েছে। ভিউয়ার্স, এখানে আমরা যে পেয়েছি সার্কুলারের ক্ষেত্রে 3.14 ইঞ্চি স্কয়ার এবং 20 ইঞ্চি ডায়া ধরে যে চেক করলাম। অর্থাৎ এখানে আপনাদের চেক করতে হবে, বিভিন্নভাবে ডিজাইনটা করা যায়, আপনারা যেভাবে করেন। এখানে সাধারণত পিজি এর মানটা ধরে এজি এর মানটা বের করলে এজি এর মান যদি আমাদের এখানে দেওয়া আছে, কিন্তু আমরা এজি এর মানটা চেক করব যে এজি এর মানটা আসে কত, যে 94.92, কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি এজি এর মান 20 ইঞ্চি ডায়া ধরে যদি আমরা ডিজাইন করি, 20 ইঞ্চি ডায়া ধরে ডিজাইন করলে এটার এরিয়াটা আসে 314.16। যেহেতু 314.16 এই মানটা কি হয়েছে, এটা থেকে এটা কম হয়েছে। আমরা 1% ধরে এই যে মানটা দেখাচ্ছে কম, তার মানে এটা ওকে। আর যদি এটা ডায়া আমরা বেশি ধরে ডিজাইন করি তাহলে তো আরও ওকে। ঠিক আছে, এইভাবে আমাদের ডিজাইনটা করতে হবে। এখন আসেন স্পাইরাল রিইনফোর্সমেন্ট। স্পাইরাল রিইনফোর্সমেন্ট ডিজাইন করার জন্য প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্পাইরাল রিইনফোর্সমেন্ট আমরা কত ডায়া দেবো। স্পাইরাল রিইনফোর্সমেন্ট আমরা 10 দিয়েছি, আমরা 8 ধরেও করতে পারি। 8 ধরলে স্পেসিং হবে 8 ইঞ্চি। আর যদি আমরা 10 মিলি ধরি তাহলে হবে 10 ইঞ্চি। যদি আমরা 6 মিলি ধরে করি তাহলে হবে 6 ইঞ্চি পর। ঠিক আছে, আমরা 10 ইঞ্চি ধরে যেহেতু ডিজাইনটা দেখিয়েছি, আপনারা 8 ইঞ্চি 6 ইঞ্চি 10 ইঞ্চি যাই ধরে দেখান না কেন আপনাদের অঙ্ক ওকে হবে। ঠিক আছে, তাহলে আমরা স্পাইরাল রিইনফোর্সমেন্ট ডায়া বের করেছি কিভাবে একটু দেখি। ডায়া স্পাইরাল রিইনফোর্সমেন্টের প্রথমে আমরা এসটা বের করলাম, রিইনফোর্সমেন্ট এরিয়া। আর ডিসি ক্লিয়ার কোর ডায়ামিটার টোটাল 20 ইঞ্চি ডায়া পাইলকে দুই পাশের যে স্পাইরাল রিইনফোর্সমেন্টের ডায়াকে বিয়োগ করে আমরা পেয়েছি। তারপরে কোর এরিয়া পেয়েছি, কোর এরিয়ার পরে স্পাইরাল রিইনফোর্সমেন্ট রেশিও, এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এস এর মানটা বের করেছি। দেখা যাচ্ছে যে 10 ইঞ্চি পর। ভিউয়ার্স, আমরা এই পাইলটা এই স্পাইরাল রিইনফোর্সমেন্ট ব্যবহার করতে পারি 10 ইঞ্চি পর, বা পিসের আর ডাইমেনশনটা 10 ইঞ্চি পর। আর 8টা 6 সুতা রিইনফোর্সমেন্ট আমরা দিতে পারি, অর্থাৎ 20 মিলি। আমরা একটু ফিগারটা দেখি। ফিগারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পাইল ডিটেইলস এখানে 20 ইঞ্চি ডায়া এবং 8টা 20 মিলি ডায়া আর 10 মিলি ডায়া স্পাইরাল রিইনফোর্সমেন্ট 10 ইঞ্চি পর। এভাবে লং সেকশন এবং ক্রস সেকশন আপনারা দেখিয়ে দিলেন। আশা করছি আপনারা আমার এই টিউটোরিয়ালটা বুঝতে পেরেছেন। আর যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আপনারা লাইক করলে, কমেন্টস করে শেয়ার করলে আমি পরবর্তী ভিডিও দেওয়ার উৎসাহ পাই। আবারও ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ।